156 বছরের ইতিহাসে এই প্রথম কালনায় মহিলা পৌরপতি হিসেবে শপথ নিলেন বুধবার কালনা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা ব্যানার্জি। পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি গোবিন্দ কৃষ্ণ দেববাহাদুর ও মহারাজ মহাতাব চাঁদ প্রমুখের প্রচেষ্টায় 1869 খ্রিস্টাব্দে কালনা পৌরসভা স্থাপিত হয়। এরপর থেকে যখনই কালনা পৌরসভার পৌরপতি হয়েছেন সকলেই পুরুষরাই ছিলেন। এরপর 2025 সালে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তার শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলে আজ চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন রীনা ব্যানার্জি। নতুন পৌরমাতাকে সম্বর্ধনা দিতে হাজির হন এক ঝাঁক কালনা পৌরসভার কাউন্সিলররা। তবে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েলের সভাপতিত্বে যে যা পুরনো দফতর নিয়ে রয়েছেন সেই দফতর নিয়ে আগামী দিনে কাজ চালিয়ে যাবেন নতুন পৌরপতি। এছাড়াও রাস্তাঘাট, আলো, নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু নিয়েই আগামী দিনে কাজ করে এগিয়ে যেতে চান নতুন পৌরপতি। এদিন বুধবার বিকেল 4:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই জানালেন তিনি। অন্যদিকে কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত তিনি বলেন, শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করেছি। বিভিন্ন জল জমে যাওয়া এটা মূল সমস্যা রয়েছে, এটাকে কতটা ভাবে হ্যান্ডেল? দেখুন, যদি আমি ঠিকঠাক মতো সবার সহযোগিতা পাই, দল আমাকে সিদ্ধান্ত নিয়েছেন, দল এই জায়গায় বসিয়েছেন চেয়ারম্যান পদেতে, আমি যদি সবার সাহায্য পাই আমি নিশ্চয়ই জল নিকাশি কেন আরও অনেক অনেক কালনাবাসীকে ভালো ভালো কাজ দিয়ে উপহার দেব। কি কাজ করবেন? যে কোনো দাদা অনেক কাজ, আমাদের প্রাক্তন চেয়ারম্যান তিনিও অনেক কাজ করেছেন, তারপরেও অনেক কাজ বাকি থাকে, তা সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয় সেটার ব্যবস্থা করতে পারবো, আমরা দেখবো, দেখে শুনে করবো। রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, এগুলো তো সবারই মানে হ্যাঁ, যানজট, যেমন টোটোর অনেক সময় দেখা যায় সরু রাস্তায় টোটো দুখানা ঢুকলে খুব অসুবিধার সৃষ্টি হয়, সেগুলো দেখতে হবে। আর রাস্তাঘাট তো আছেই, সমস্ত রাস্তাঘাটগুলো একদম বেহাল অবস্থা, সেই দিকে নজর দিতে হবে যত তাড়াতাড়ি পারবো। আর আগের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোও আমরা যাতে তাড়াতাড়ি মানে শেষ করতে পারি তার ব্যবস্থা নিতে হবে। তাকে কি অভিবাদন দিলেন, কি জানালেন? সমস্ত রকম সব রকমভাবে অভিবাদন জানিয়েছি। আমি প্রথম দিনই আপনাদের বলেছি যে জোয়ার ভাটার কোনো নতুনত্ব, কোনো আবেগ থাকে না। জোয়ার ভাটা চন্দ্র, সূর্য, গ্রহ যেমন নক্ষত্র যেভাবে আসে সেভাবে জোয়ারও আসে। জোয়ারে একজন ভেসে আসে, আবার ভাটাতে একজন লুকিয়ে পড়ে। এর মধ্যে কোনো আবেগ নেই, এর মধ্যে কোনো উত্তেজনা নেই। আমরা সকলে একসঙ্গে থাকি, সকলে একসঙ্গে কাজ করব এবং দলীয় নির্দেশ মেনে কাজ করব, পাবলিকে পরিষেবা দেবো। হঠাৎ কি কারণে আপনাকে এইভাবে চলে যেতে হলো? না, হঠাৎ কারণে আমার শারীরিক কিছু কারণ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনাদের না বলেই গেছি, দলকে না বলেই গেছি। আমি গত আপনার কালী পুজো, দিওয়ালির দ্বিতীয় বিজয়ের দিন আমি হঠাৎই আপনার ব্যাঙ্গালোরে চলে যাই, বিশেষ কারণবশত আমার শারীরিক অবস্থা খারাপের জন্য আমি হঠাৎই চলে যাই 5 দিনের জন্য। তারপরে আমি দলের সঙ্গে যোগাযোগ করি। দল তার আগে একবার সিদ্ধান্ত নিয়েছিল, আমি দলকেও জানিয়েছিলাম, দল আবার পুনরায় সিদ্ধান্ত নিয়েছেন। আমি সেটাকে ভালো লেগেছে আমার খুব, এবং আমার পক্ষে এটা খুব ভালো হয়েছে। তারপর দল আর বৃহৎ কাজে যখন নিয়োগ করবে তখন যাব, দল যেখানে ব্যবহার করবে সেখানে আমি যাবো। আমি দলের পোস্টার বয়, আমি প্রথমেই বলেছি, এবং আমি দলের খুব কাঙাল, পোস্টার মারতেও ভালোবাসি এখনও, এবং মিটিং করতেও ভালোবাসি। অসুবিধে কোনো কারণ নেই। আমার পৌরমাতা আছে, আমরা কাউন্সিলর আছি, আমরা প্রত্যেকেই ওনাকে সহযোগিতা করবো, এখানে কোনো বিতর্ক নেই। এমনকি বিরোধী যিনি আছেন তিনিও বলেছেন আমরা সহযোগিতা করবো, আমাদের 2 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি সহযোগিতা আছে। এখানে দলমত নির্বিশেষে আমরা ওকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান করেছি।